লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। ষষ্ঠ বার্ষিক ওরসা আউলিয়া ও সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব দক্ষিণ চতুল, সহসভাপতি জনাব মোহাম্মদ মারফত আলী মীর সাহেব দক্ষিণ চতুল, আজকের সবার উদ্বোধক মুফাসসির কুরআন হযরতুল আল্লামা উস্তাদুল উলামা শেখ শহীদুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক হাজি আলিমুল্লাহ সিনিয়র মাদ্রাসা সোনারঘাট। আজকের সবার প্রধান অতিথি সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আলহাজ আব্দুল আলিম সুন্নি আল কাদরি সাহেব, খতিব টিএনটি জামে মসজিদ হবিগঞ্জ। আজকের সবার বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আলহাজ বদরুল রাজা সেলিম সাহেব, সুপার নূরে মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বনগাঁও। আজকের সবার প্রধান বক্তা হযরত মাওলানা কারি আব্দুল কাদির সাহেব, খতিব গুফায়া নুরানি জামে মসজিদ। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মাহফিলে আজকের এমন সুন্দর দক্ষিণ চতুল, এমন সুন্দর আল্লাহর রাসূলের, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান ও মান, দরুদ শরীফ, মিলাদ শরীফ, যে জায়গাটাকে আল্লাহ রাসূল বলেছেন যে এখানে আল্লাহ এবং রাসূলের শান মান আলোচনা করা হয়, ওই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সভাটা, এই সভাটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সবাই একবার উচ্চ সুরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যেই মাসের মধ্যে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মাস। আমরা সবাই জানি যে এই মাসে 12 তারিখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন যে হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন তারা আমার নিয়ামত পেয়ে, আমার রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে হে রাসূল, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার নিয়ামত পাইয়া, আমার রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত এবং রহমত দিয়েছেন, আল্লাহ আমাদের প্রতি যত রহমত করেছেন, নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ নিয়ামত হচ্ছেন আমার রাসূল। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যদি দুনিয়ার মধ্যে আগমন না করতেন, তাহলে আজকে আমরা এই সুন্দর এই মাহফিল, এমন সুন্দর পরিবেশ, এই আমাদের যে সুন্দর ইসলামী নিয়ম কাঠামো, কোনো কিছুই পাইতাম না। আমরা যা কিছু পেয়েছি সব কিছুর মূল, যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে
প্রত্যেক রবিউল আউয়াল মাস যখন আসে, যারা ইমানদার সুন্নি মুসলমান তারা আল্লাহর রাসূলের খুশি উদযাপনের জন্য বিভিন্ন এলাকার মধ্যে জুলুস বাইর হয়, উচ্চ সুর বলে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের এলাকার মধ্যেও হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সাহাবী ছিলেন, যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যেই বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয় 4 জনকে আল্লাহ রাসূল কি করেছেন? দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট দিয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের দুনিয়ার মধ্যে আগমনের ফলে, অর্থাৎ রাসূলের শুভ আগমনকে কেন্দ্র করে যদি কেউ মিলাদ মাহফিলের আয়োজন করে, খুশি উদযাপন করে, এই খুশি উদযাপনকে উপলক্ষ করে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম ব্যয় করে, তাহলে সে জান্নাতে আমি আবু বকরের সাথে থাকবে, উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে ওমর বলেছেন, আলীও বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তারা এমন বলেছেন যে যদি আমার পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণ মুদ্রা থাকতো, তাহলে আমি রাসূলের মিলাদকে উপলক্ষ করে, আগমনকে উপলক্ষ করে সব ব্যয় করে দিতাম, উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভাগ্যবান বানিয়েছেন। আমরা সবাই জানি যে আল্লাহর রাসূলের এই আগমনকে উপলক্ষ করে আবু লাহাব, সে ছিল একজন কাফের। আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একজন কাফের, তিনি কোনো মুসলমান হন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই সময়টা এমন একটা পরিস্থিতি ছিল, এমন খারাপ একটা সমাজ ব্যবস্থা ছিল, যেই সময়টাকে বলা হয় জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিলেন, আমাদের নবী পর্যন্ত দুনিয়ার মধ্যে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেওয়ার পর আমাদের নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বছর দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল পাঠান নাই। এই 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল পাঠান নাই। যখন আমাদের নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সকল প্রাণীদেরকে এই সুসংবাদটা পৌঁছে দিলেন। দুনিয়ার মধ্যে সকল জীবজন্তু এবং ফেরেশতারা সবাই জেনে গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করতেছেন। আবু লাহাব একজন ইহুদি হওয়া সত্ত্বেও যখন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এই খবরটা আবু লাহাবের দাসী যে আবু লাহাবকে এই সংবাদটা দিল যে আবু লাহাব তোমার ভাতিজা হয়েছে। ওই আবু লাহাব খুশির সংবাদ পেয়ে, অর্থাৎ রাসূলের আগমনের সংবাদ পেয়ে সেই খুশি হয়ে ওই দাসীকে সে আজাদ করে দিয়েছে। অর্থাৎ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ রাসূলের বাবা, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখন ওনার বাবা ছিলেন না। আবু লাহাব আল্লাহ রাসূলের মানে দেখাশোনা করেছেন, আল্লাহ রাসূলকে কি করেছেন? লালন পালন করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন যখন করলেন, আবু লাহাবকে গিয়ে তার দাসী সংবাদ দিল যে আবু লাহাব তোমার ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে, তোমার ভাতিজা হয়েছে। এই সংবাদ পেয়ে আবু লাহাব কি করলো? তার ক্রয়কৃত, অর্থাৎ সে যে টাকা দিয়া কিনছে, ওই কিনা দাসীরেতে আসে আজাদ করে দিয়েছে। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। যখন আবু লাহাব মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর কিছুদিন পর তারই একজন আত্মীয় দেখতেছে যে আবু লাহাব বলতেছে, আমি যখন এই দুনিয়া ছেড়ে, আমি যখন তোমাদেরকে ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছি, আমি যখন এই দুনিয়া ছেড়ে তোমাদের থেকে দূরে চলে গেছি, কবরের মধ্যে আমার বড় কষ্ট, অর্থাৎ কবরে আযাবের মধ্যে আছি। আবু লাহাব তার একজন আত্মীয় স্বপ্নে দেখতেছেন। আবু লাহাব বলতেছেন
দুনিয়ার থেকে আমি চলে যাওয়ার পর এমন কষ্টের মধ্যে আছি যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে একটা দিন, সপ্তাহে একদিন আমার কষ্ট লাঘব করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়। ওই দিনটা হচ্ছে সোমবার। উচ্চ শুরু বলি সুবহানাল্লাহ। আবুল আহাবের আত্মীয় স্বপ্নে দেখতেছে যে আবুল আহাব বলতেছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর অনেক কষ্টের মধ্যে আছি, তবে এক সপ্তাহে একদিন আমাকে কষ্টটা একটু কমিয়ে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। ওই দিনটা হচ্ছে সোমবার দিন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করেন, অর্থাৎ স্বপ্নের মধ্যেই তিনি প্রশ্ন করতেছেন যে সোমবারে কেন তোমাকে এই কষ্টটা কমিয়ে দেওয়া হচ্ছে ভয়? তখন আবুল আহাব বলতেছে, এই জন্যই কমে দেওয়া হয়, আমার আর ভাতিজা যে দুনিয়ার মধ্যে ওই দিন আগমন করেছিলেন। ওই দিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই সংবাদটা এসে দাসী আমাকে দিয়েছিল, আর আমি খুশি হয়ে আমার ওই দাসীটাকে আজাদ করে দিয়েছিলাম। আমার ভাতিজাদি দুনিয়ার মধ্যে আগমন করেছিল, এই যে আমি একটা খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আনন্দিত হয়ে যে আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম, এই কারণে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেক সোমবার আমার আযাবকে হালকা করে দেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো বলতেছিলাম যে আবুল আহাব একজন ইহুদি হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও রাসূলের আগমন উপলক্ষে খুশি হয়ে তার দাসীরে সে কি করলো? এমনিতে আজাদ করে দিল, যে তুমি আর দাসী হইয়া থাকার প্রয়োজন নাই, আমি এই খুশিতে তোমার আজাদ করে দিলাম। এই খুশির সংবাদ, মানে সেই খুশি হওয়ার কারণে ইহুদি হওয়া সত্ত্বেও, কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে প্রত্যেক সোমবার তার খবরের আযাবকে কি করে দেন? কমিয়ে দেন, হালকা করে দেন। আমরা হচ্ছি মুসলমান, ঈমানদার, আমরা রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করি, ভালোবাসি। সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি আমরা কি করি? অনুসরণ করি। আমরা সুন্নি মুসলমান। যদি রাসূলের আগমনকে উপলক্ষ করে যে হে রাসূল, আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি প্রশ্ন করেন, আমরা যদি প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, তখন তো বলতে পারবো, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার ভালো কোনো আমল নাই, আমি ভালো কোনো কাজ করতে পারি নাই, তবে একটা কাজ করেছি, আপনার বন্ধুর আগমন উপলক্ষে আমি মিলাদ মাহফিল করেছি, দান খয়রাত করেছি, আনন্দ উল্লাস করেছি। ওরা ইয়া আল্লাহ, এই উসিলায় তো আল্লাহ আমাদের কি কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এই জন্যেই আমাদের এলাকার মধ্যে যেমন রবিবার সকালে সৈয়দপুর মাদ্রাসা থেকে একটা জুলুস বের হবে, তারপর শনিবারে হবিগঞ্জে আমাদের এলাকা থেকে একটা বাস যাবে, মানুষদেরকে যাওয়ার জন্য জুলুস হবে। আরো আমাদের অর্থ এলাকায় যেখানের মধ্যে জুলুস হয়, আমরা যারা রাসূলকে ভালোবাসি, সুন্নি মুসলমান, যাদের যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, তারা আমরা যাতে এই একটু চেষ্টা করি ওই দিনটা একটা ঘন্টা সময় যাতে আমরা রাসূলের আনন্দ উপভোগ করতে পারি। অর্থাৎ রাসূলকে কেন্দ্র করে আমরা যদি জুলুসের মধ্যে অংশগ্রহণ করি, মিলাদ মাহফিলের মধ্যে দান খয়রাত করি, আল্লাহ এই উসিলায় আমাদেরকে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। কারণ দুনিয়ার মধ্যে আমরা আইসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হুকুম দিয়েছেন, ইসলামের যেই বিধান দিয়েছেন, আল্লাহর যেই হুকুম দিয়েছেন, এই হুকুমগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না, পারি না। শয়তানের দুকায় পরে আমরা কি করি? গুনাহ করি। যেমন আমার পূর্বের বক্তা বলে গেছেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেছেন যে একজন আলেম তিনি কি করতেন? প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতেন। তিনি তাবারুক করে মানুষের মধ্যে বন্টন করে দিতেন। কোনো এক বছর উনি অভাবের কারণে কি করতে পারেন নাই? সেই উত্তমভাবে ভালোভাবে কি করতে পারেন নাই? তাবারুক আয়োজন করতে পারেন নাই। তিনি প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলে রাসূলের আগমনকে উপলক্ষ করে তিনি মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেন। বিভিন্ন সুস্বাদু ভালো ভালো তাবারুক মানুষের মধ্যে বন্টন করে দেন। কোনো এক বছর তিনি দেখলেন ওনার অভাবের তাড়নায়, অর্থাৎ অর্থহীনের কারণে, টাকা পয়সার অভাবে তিনি হালকা কিছু ছানা কি করলেন? ছান মানুষের মধ্যে বন্টন করে দিলেন।
তিনি প্রত্যেক বছর কি করতেন? ভালো ভালো তাবারুক আয়োজন করে তিনি মানুষের মধ্যে বন্টন করে দিতেন। তিনি অভাবের কারণে কোনো এক বছর তিনি কি করতে পারলেন না, এই উন্নত মানের তাবারুক আয়োজন করতে পারলেন না। তিনি হালকা কিছু ছানা এনে ওগুলারে ভেজে মানুষের মধ্যে তিনি বন্টন করে দিলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, প্রত্যেক বছর রাসূলের আগমনকে কেন্দ্র করে, রাসূলের মিলাদুন নবীকে উদযাপন উপলক্ষে আমি ভালো ভালো তাবারুকের আয়োজন করি, কিন্তু দুঃখের বিষয় এই বছর তো পারলাম না, হালকা কিছু ছানা আমি মানুষকে দিলাম। কি মনে মনে একটা কি আক্ষেপ যে প্রত্যেক বছরই ভালো ভালো তাবারুক দিই, এই বছর আমার টাকা পয়সা কিছু কম থাকার কারণে হালকা কিছু ছানা তিনি মানুষের মধ্যে কি করলেন? বন্টন করে দিলেন। তিনি মনে মধ্যে একটা আক্ষেপ যে আমি তো ভালো কিছু দিতে পারলাম না। তিনি বলতেছেন যে আমি যখন এই আক্ষেপ নিয়ে ঘুমিয়ে পড়লাম, তিনি বলতেছেন যে মিলাদুন নবীর মধ্যে ভালো আমি কি খাবার অর্থাৎ তাবারুক বন্টন করতে পারলাম না, এই কষ্ট নিয়ে যখন আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখি আমার রাসূলের সামনে আমার ওই ছানা, উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি যখন দেখলাম ঘুমের মধ্যে আমার রাসূলের সামনে আমার ওই বন্টনকৃত ছানা, আমার বুঝতে আর বাকি রইল না, নিশ্চয়ই আমার এই তাবারুকের উপর আমার রাসূল খুশি হয়ে গেছেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো বলতেছিলাম, তিনি রাসূল যখন তিনি দেখলেন স্বপ্নে যে রাসূলের সামনে ওনার ছানা, রাসূল বড় খুশি মনে আছেন, তখন কি বুঝতে আর বাকি রইল যে রাসূল যখন খুশি হয়ে গেছেন, নিশ্চয়ই আমার আল্লাহও খুশি হয়ে গেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই ধারাবাহিক ভাবে শুধু মিলাদুন নবী এখন নাই, এটা রাসূলের যুগ থেকে হয়ে আস্তে আস্তে সারা পৃথিবীর মধ্যে এখন মিলাদুন নবীর মাহফিল হয়, জুলুস হয়। কারণ যারা রাসূলকে ভালোবাসে, রাসূল আগমন করেছেন এই খুশিকে উদযাপন করে। যেই রাসূল আসার আগমনের 100 বছর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসেন নাই, ওই সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াত। ওই সময়ে মানুষে হত্যা, ঝগড়া, বিবাদ, লুণ্ঠন, এমনকি তারা যদি কন্যা সন্তান জন্ম নিত, ওই সন্তানদের তারা মাটির নিচে জীবিত পুঁতে ফেলতো। এমন একটা খারাপ অবস্থা ছিল, যেই সময়টাকে কি বলা হয় আয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। ওই সময় চন্দ্র সূর্য সবকিছু ছিল, চাঁদ ও উঠতো, সূর্য উঠতো, আবার হস্তে যাইতো, দিন রাত সবকিছু ছিল, তাকা সত্ত্বেও ওই সময়টাকে কি বলা হয় আয়ামে জাহিলিয়াত। কারণ ওই সময় কোনো নবী রাসূল ছিলেন না। এই খারাপ অবস্থাটাকে আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করে সবকিছু কাট করে দিয়ে সত্য, সুবিচার, মানবতা প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আজকে আমরা এমন সুন্দরভাবে কি করেছি, বসে আছি। আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। আমরা নামাজ পড়ি, টুপি পাঞ্জাবি দেই, বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বড়দেরকে সম্মান করে। এই যে এমন সুন্দর আদর্শ কে স্থাপন করেছে, সবকিছুর মূল আমাদের রাসূল। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। আবু লাহাব যদি ইহুদি হওয়া সত্ত্বেও আল্লাহ তারে রাসূলের আগমনের খুশির উপলক্ষে যদি তারে প্রত্যেক সোমবারে মাফ করে দিন। আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলকে ভালোবেসে আমরা কি করি, নামাজ পড়ি, মসজিদে যাই, আমরা কাপড় পরিধান করি, সতর ডাকি, ছোটদেরকে আমরা স্নেহ করি। দেখা যায় যদি মুরব্বীরা রাস্তা দিয়ে হেঁটে যান, আমরা কি করি, যুবকরা সালাম করি কিনা? এই সুন্দর যে বিধান সবকিছু মানি, কাকে উপলক্ষ, কারে উদ্দেশ্য করে? আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে। এই জন্যই যখন ঈদে মিলাদুন নবী আসে, আল্লাহর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আসবেন, দেখা গেছে যে হরিণ এবং বাঘ একসাথে চলে, কেউ কাউকে আক্রমণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। সকল পৃথিবীর মধ্যে যত ফেরেশতারা ছিল, জীবজন্তু ছিল, সবার মধ্যে সংবাদ দিয়ে দিলেন। সবাই আনন্দে আত্মহারা। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেছে সাধারণত যদি বাঘ কোন হরিণকে পায়, খেয়ে ফেলে, বাঘের খাবার কি?
হরিণ। কিন্তু আল্লাহর রাসূল যেই দিন আসবেন ওই সময় দেখা গেছে বাঘ কোনো প্রাণীরে ধরে না, অর্থাৎ সে খায় না। দেখা গেল যে তার এমন সুন্দর আচরণ, সেও জেনে গেছে যে রাসূল দুনিয়ার মধ্যে আসবেন। সকল প্রাণীরা আসমান জমিনের মধ্যে সবাই খুশিতে আত্মহারা গেছে যে শেষ নবী, আখিরে জামানার নবী, অর্থাৎ খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ার মধ্যে আগমন করবেন। দুনিয়ার মধ্যে আগমন করার ফলে এই দুনিয়ার মধ্যে যত ঝগড়া বিবাদ ফাসাদ আছে সবকিছু তিনি দূরীভূত করে দিবেন। মানুষ আনন্দে আত্মহারা। ওই সময়টার মধ্যে 100টা বছর রাসূল যখন আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিলেন, 100টা বছর মানুষ হত্যা লুণ্ঠন, মানে এমন বেবিচার সারা পৃথিবীর মধ্যে ছেয়ে গেল। আমাদের এলাকার মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মানুষ আতঙ্কের মধ্যে থাকে। যেই ঝগড়া বিবাদ হলে কোন সময় হার যে কোন ক্ষতি হয়, বা এই একটা আতঙ্ক যে থাকে, ওই সময় এর চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি কি ছিল? আতঙ্কে মানুষ ছিল। আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবেন, সমস্ত প্রাণীর আনন্দে আত্মহারা হয়ে গেল। কারণ রাসূল আসতেছেন সত্য, সুবিচার, মানবতা মানুষের মধ্যে তিনি প্রতিষ্ঠা করবেন। ওই সময় সবাই আনন্দে আত্মহারা। কিন্তু একজন দেখা গেল সে অখুশি, বেজার একজন ছিল। ওই লোকটা উনি ছিল কে? শয়তান। শয়তান ওই দিন খুশি হতে পারে নাই। কারণ এই জন্যই পারে নাই, শয়তান জেনে গেছে যে আমাদের যেই রাজত্ব পৃথিবীর মধ্যে ছিল, মানুষদেরকে সব সময় খারাপ কাজ করাইছি, ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত রেখেছি, আল্লাহর ইবাদত থেকে মানুষদেরকে দূরে রেখেছি। আজকে প্রিয় নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, আমাদের এই রাজত্ব এক নিমিষেই শেষ হয়ে যাবে। এই জন্য শয়তান কি ছিল? সে বেজার ছিল। তার একজনকে বলতেছে শয়তানের অনেক লোক আছে। শয়তান আমাদের পেছনে কি করে? তার কিছু আত্মীয় স্বজন আছে, তার ছেলেফেলা আছে, তার লোক লক্ষল আছে, আমাদের একজনের ফিসে ফিসে কি করে? লাগাইয়া দেয়। আর বলে যে অমুকরে অমুকরে দিয়ে কি করা? মাইল লাগা। যখন বিকাল বেলা হয়, শয়তান আবার তাদেরকে কি করে? পুরস্কার করে। সে হয় আমি যে অমুক আর অমুকের মধ্যে মাইল লাগাই দিছি। আরেকজন হয় শয়তানের লোক, সে বলে যে আমি কি করছি? জামাইবুর মধ্যে সারাসারি করে দিয়েছি। আরেকজন হয় আমি 2 গ্রামের মধ্যে মাইল লাগাই দিছি। সবাই এসে কি করে? ধন্যবাদ দিয়ে স্বাগত জানায়। যখন আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন, পৃথিবীর সবাই আনন্দে আত্মহারা। প্রিয় নবী দুনিয়ার মধ্যে আসতেছেন, মানুষের যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এইগুলা সব তিনি দূর করে দেবেন। কিন্তু শয়তান সে বেজার হয়ে বসে আছে। সে কি করে? উচ্চ সুরে সে উলঙ্গ হইয়া দৌড়ে আর কান্দে। তখন তার লোক লস্কর, তার সন্তানাদিরা জিগায় যে দুনিয়ার মধ্যে এমন একজন নবী আসতেছেন, সবাই আনন্দে আত্মহারা, আপনি কেন দুঃখিত? তার সন্তানরা তারিখে জিগায় কিতা যে আপনি কেন দুঃখিত? সবাই তো আনন্দে আত্মহারা। ওই শয়তানে বলে তোমরা জানো না, আমি তো তোমাদের চেয়ে ভালো জানি। এমন একজন নবী দুনিয়ার মধ্যে আসতেছেন, আমরা যে সমাজ চালাইছি, আমরা যে মানুষদেরকে আল্লাহর হুকুম থেকে অর্থাৎ আল্লাহর বিধিবিধান থেকে দূরে রেখেছি, তিনি তো আমাদেরকে শেষ করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন, আমাদের রাজত্ব আর কায়েম থাকবে না। এই জন্যই এই দুঃখিত হইয়া আজকে আমি কাঁদতেছি। যদিও দুনিয়ার সকল প্রাণীর জন্য আজকে আনন্দের দিন, ঈদের দিন, কিন্তু আমাদের জন্য ঈদ না। শয়তান হয় আমরা লেগে ঈদ না। কারণ রাসূল আসার পরে মানুষ আর খাটাখাটি মারামারি করবে না, মানুষ আর কেউ কারো প্রতি জুলুম করবে না, অন্যায় ভাবে কেউ কাউকে অত্যাচার করবে না। সবকিছু রাসূল এক নিমিষেই শেষ করে দেবেন। আয়ামে জাহিলিয়াতের পর রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এসে আস্তে আস্তে সবকিছু তিনি কি করলেন? দূরীভূত করে দিলেন। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এইগুলা তিনি দূর করে দিলেন। তাম পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল ইসলামের এমন সুন্দর মহান সেই আদর্শ শিখিয়ে দিলেন, যার বদৌলতে বিশ্বের অর্ধ পৃথিবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? শাসন করেছেন। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। আল্লাহর রাসূল তিনি
এইভাবে শান্তির দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে কি করেছেন, ইসলামের মধ্যে এনেছেন, কোরআন সুন্নাহর মধ্যে এনে রাসূল মানুষের যে মারামারি দুর্বুজ করে দিয়েছেন। আজকে শত শত বছর পরেও আমরা রাসূলকে অনুসরণ করি, রাসূলকে ভালোবাসি, আর এই ভালোবাসার বদৌলতে আজকে এই মাহফিলের মধ্যে আমরা এসেছি। ঠিক কিনা বেঠিক? উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর বিধান আর কোন ধর্মের মধ্যেই নাই, যে সুন্দর বিধান, নিয়ম, রুল আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। ঠিক কিনা? কারণ আপনি যেই ধর্মের মধ্যেই যাইবেন দেখবেন যে আমাদের ইসলামদের ধর্মের মতে এত সুন্দর কোন ধর্ম নাই। যেমন এই জন্যই যে শয়তান বেজার ছিল। এখন বর্তমান সময়েও কিছু লোক আছে যে ঈদে মিলাদুন নবীরে তারা কি করে না, সমর্থন করে না। তারা বলে যে রাস্তাঘাটের মধ্যে বছরে একদিন তারা নাচানাচি করে, আর কোনোদিন তাদেরকে পাওয়া যায় না। এখন আমাদের প্রশ্ন হইল, আমরা একদিন নয় সারা বছর রাসূলের আনন্দে আনন্দিত হয়ে রাসূলকে অনুসরণ করে রাসূলকে ভালোবেসে আমরা চলি। ঠিক না বেঠিক? কারণ রাসূলকে ভালোবাসি বলেই আমরা সুন্নতি টুপি মাথায় দিয়েছি। রাসূলকে ভালোবাসি বলেই প্রত্যেক শুক্রবারে দেখা যায় মসজিদের মধ্যে মুসল্লিদের জায়গা হয় না। আমরা রাসূলকে ভালোবাসি বলেই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যদি মুরব্বীদেরকে রাস্তার মধ্যে পাই সালাম দেই। ঠিক না বেঠিক? কারণ রাসূলকে আমরা সব সময় অনুসরণ করি, ভালোবাসি। আবু লাহাবরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি হওয়া সত্ত্বেও মাফ করে দেয়, আমরাও রাসূলের আগমনকে উপলক্ষে করে প্রত্যেক বছরই জুলুস করব। আমরা রাজি আছি কিনা? সবাই হাত তুলে বলি যে আমরা যত মিছিল হবে, জুলুস হবে, আমরা ওই জুলুসের মধ্যে অংশগ্রহণ করব। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের কোনো নেকি থাকবে না, আমরা হয়তো বলতে পারবো, ওগো আল্লাহ, কোনো কিছুই ভালো আমার ছিল না, কোনো আমল আমার ছিল না, কিন্তু একটা ভালো আমল আছে। আল্লাহর রাসূল আপনার বন্ধু যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই খুশিতেই আমি জুলুস করেছি। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই বলি যে আমরা যেমন আমাদের এলাকার মধ্যে জুলুস হয়, আমরা এই মিছিলের মধ্যে সবাই যাইব। প্রত্যেক সকালে হইব, অত যেমন রবিবারে আছে আমাদের মাদ্রাসা থেকে হবে সুতুল, অর্থাৎ আমাদের এলাকার থেকে সকালবেলা জুলুস হবে, আপনারা শুনবেন, মাইকিং করা হবে। শনিবারে আমাদের এলাকার থেকে হবিগঞ্জে জুলুস হবে। এই পুরা হবিগঞ্জ জেলায় আমাদের এলাকার থেকে বাস যাইব। আমরা প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করতাম। দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের যে শিক্ষা আদর্শ, আমরা এর থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্যই মুসলমানরা দিন দিন যেই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের যে বিধান রেখে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহী করেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। তিনি রাসূলের যেভাবেই বলেছেন, রাসূলকে অনুসরণ করার কারণে পৃথিবীর মধ্যে যারা রাসূলকে ভালোবেসেছে তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর যারা রাসূলকে কটাক্ষ করেছে, মন্দ বলেছে, তাদেরকে আল্লাহ কি করেছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যে আল্লাহর রাসূলের মিলাদুন নবীর মাহফিলে যোগদান করতে পারে, সবাইকে যে কোনো আল্লাহ যেন তৌফিক দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नात वल জামাত, হযরত মাওলানা শেখ শহীদুল ইসলাম সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যে যেখানে আছেন অতি সত্বর মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কুরআন, আমার মাতার তাজ হযরত মাওলানা শেখ শহীদুল ইসলাম সাহেব। হযরত মাওলানা শেখ শহীদুল ইসলাম সাহেব হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল পরিচালনার কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مماثل له ونشهد أن سيدنا ومولانا طبيبنا وطبيب قلوبنا شفيعنا وشفاء صدورنا قرتنا وقرة عيوننا مطلوبنا مصحوبنا موجودنا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما